পরিবারের বন্ধন, মধ্যবিত্ত ফ্যামিলি, এই যে ক্রাইসিস, এগুলো আমাদের বাঙালিদের রন্ধে রন্ধে আছে। ছেলেদের যে পার্ট দেখানো হয়েছে, বাবা মার কথা শুনবে নাকি স্ত্রীর কথা শুনবে, এই যে দোটানার মধ্যে তেল সবাইকেই দিয়ে চলতে হয়। তেল খেতে বাঙালি পছন্দ করে, তেল ছাড়া বাঙালির হয় না। এটা অলমোস্ট আমাদের 100 পর্বের বেশি হয়ে গেছে এবং আমরা 1 বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। সত্যিকার অর্থে এই দেনা পাওনা হিট হওয়ার পরে আসলে অনেকেই কিন্তু আবার পারিবারিক গল্প নির্ভর নাটক করছেন, সিরিয়াল করছেন, 1 ঘন্টা করছেন সবাই। ইনফ্যাক্ট আমি নিজেও অনেকগুলোতে ইনভলভ হয়েছে। আমরা বাঙালিরা আসলে না, মানে এই যে পরিবারের বন্ধন, এটা থেকে আসলে আমরা বের হতে পারি না। এই যে মধ্যবিত্ত ফ্যামিলি, এই যে ক্রাইসিস, এগুলো আমাদের বাঙালিদের রন্ধে রন্ধে আছে। তো যখন একটা মানুষ আসলে তার জীবনের রিফ্লেকশন দেখে তখন আসলে ওই নাটক তখন ও দেখতে চায়। ওই নাটক তার কাছে নিজের নাটক বলে মনে হয় যে ওই চরিত্রটা সে নিজে আসলে। তো এই দেনা পাওনাতে আসলে ডিফারেন্ট কিছু না, কিন্তু আমাদের রেগুলার লাইফেরই গল্প। জয়েন্ট ফ্যামিলিতে যখন দেখা যায় যে তার শাশুড়ি এসে উপস্থিত হয়, তখন তো আসলে এই ধরনের ক্রাইসিস কিন্তু হয়। এবং ছেলেদের যে পার্ট দেখানো হয়েছে, যে তারাও যে কি পরিমাণে অসহায়, যে আসলে সে বাবা মার কথা শুনবে নাকি স্ত্রীর কথা শুনবে, কি করবে আসলে। এই যে দোটানার মধ্যে, মানে এই যে ক্রাইসিসের মধ্যে দিয়ে মানসিক ক্রাইসিস যেটা, সেটা এটার মধ্যে এই নাটকে এত দারুণভাবে এসেছে। দর্শকরা তো ডেফিনেটলি আমাদের প্রাণ বলবো, দর্শকদের জন্যই আমাদের সব কিছু। তেল সবাইকেই দিয়ে চলতে হয়, তেল খেতে বাঙালি পছন্দ করে, তেল ছাড়া বাঙালির হয় না। সেটা খাদ্যের বেলায়ও যদি বলি, মানে আপনি তেল একটু কম দিলে, ইভেন আমাদের মানে সেটাও হয় যে তেল দেয় না, এরকম সাদা সাদা তরকারি খেতে ভালো লাগে না। তো তেল আসলে বাঙালির রন্ধে রন্ধে তেল আছে। তেল খেতে এমনি খেতেও, মানে বাস্তবিক অর্থে খেতেও পছন্দ করে। এখন আপনি যদি আমাকে বলেন যে আপু আপনাকে খুব সুন্দর লাগছে, আপনার শাড়িটা ওয়াও, আমি বুঝতে পারছি আমাকে তেল দিচ্ছে, বাট আমার শুনতে ভালো লাগছে। এইটা আসলে সব মেয়েদেরই হয় কেন, যখন আপনি কাউকে ভালোবাসবেন। এখন আপনি ভালোবাসলে আপনার সন্দেহ থাকবে, আপনার জেলাস থাকবে, এটা থাকবে। এটা যদি না থাকে তাহলে এখানে ভালোবাসা নাই আসলে। না, আমি ও কি করলো না করলো আমার কিছু যায় আসে না, মানে তার প্রতি কোনো ভালোবাসাও নেই এবং তার কাছ থেকে কিছু পাওয়ারও নেই আসলে। মানে একটা মানুষকে যখন আপনি সন্দেহ করবেন, জিলাস করবেন, একটা মেয়ের সঙ্গে যখন কথা বলবে, দেখে যে তখন আমার খারাপ লাগবে, যদি খারাপ না লাগে তাহলে তার মানে আপনি তাকে ভালোবাসেন না আসলে, আমি বলবো। আমি সেলিম ভাইকে বলেছি, সেলিম ভাই আমার প্রেমিক না, আমার হাজব্যান্ডের ক্যারেক্টারও করেছে, শ্বশুরের ক্যারেক্টারও করেছে। আমি আবার বলেছি যে আপনাদের ছেলেদের এটা একটা, মানে কি বলবো, এটা একটা প্লাস পয়েন্ট। আপনারা যেই মানে নারীর সঙ্গে নায়িকার ক্যারেক্টার করতে পারেন, সেই নারীর সঙ্গে আবার মানে মেয়ের ক্যারেক্টারও করেন, আবার মানে স্ত্রীর ক্যারেক্টারও করেন। এরকম সেলিম ভাইয়ের সঙ্গে আমার একটা নাটক করা হয়েছে, যেটাতে উনি আমার হাজব্যান্ড ছিলেন। বাকিগুলোতে মানে বাবাই ছিলেন।